مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। তো দর্শকবৃন্দ, আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই অনুষ্ঠানের মধ্যে আমরা যা শিখতে পাবো এর উপর আমল করার জন্য আমরা কিছু ভালো নিয়ত করে নিই। ভালো নিয়ত, এখান থেকে ইলমে দ্বীন শিখব, যা শিখবো তার উপর আমল করব, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি দেখব। তো দর্শকবৃন্দ, আসুন ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কবিতার এক একটি পংক্তি এবং তার আলোচনা আমরা শুনে যাচ্ছি বিভিন্ন পর্বে। তো আজও আমরা শুনবো, তার পূর্বে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমাদের প্রিয় নবী হুজুরে আকরাম শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন ফেরেশতারা সেই দুরূদ শরীফ নিয়ে উপরে ওঠে এবং মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দুরূদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও। দুরূদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে, আর এই অবস্থা দেখে তার সেই বিশেষ বান্দাটি চক্ষুদয় শীতল হতে থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম কত সুন্দর ফজিলত, আর দুরূদ শরীফ পাঠের এই সুন্দর ফজিলত আমরা যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে প্রতিদিন দুরূদ শরীফ পাঠের নিয়ত করে নিতে হবে। তাহলে আমরা এই ফজিলত অর্জন করতে পারব। কারণ অধিক হারে দুরূদ শরীফ পাঠ এবং নিয়মিত যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতের সকল মঙ্গল ভালাই অর্জন করতে পারব। তো দর্শকবৃন্দ, আসুন আমরা চলে যাই আলোচনার দিকে। ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই সুন্দর কবিতার একটি পংক্তি আজও আমরা নিয়েছি। তো আমরা শুনবো এই পংক্তি এবং ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন তার অনুবাদ, এবং আমরা কিছু মাদানী ফুলও শুনব। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তি সুরে সুরে পাঠ করে আপনাদের শোনাবো, আপনারা শুনবেন এবং আমিও পাঠ করব। তো দর্শকবৃন্দ, আপনারা চাইলে আমার সাথেও পাঠ করতে পারেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ফানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন ফানসুব ইলা যাতিহি মা শি'তা মিন শারাফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইযামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই চমৎকার এবং সুন্দর একটি কবিতা রচনা করেছেন, যার একটি পংক্তি আমরা এখন
সুরে সুরে পড়েছি। এখন আমরা জানবো ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কি কি শব্দ ব্যবহার করেছেন। শুরুতে আছে উনসুব, বাবে নাসারা ইয়ানসুরু থেকে, যার অর্থ হচ্ছে মনসুব কর, অর্থাৎ সম্পৃক্ত করানো, কোনো বিষয়কে কারোর সাথে সম্বন্ধ তৈরি করা, এ ধরনের অর্থ। এবং এখানে যে জাতিহি যে রয়েছে, এর মধ্যে হু জমির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে যে কদরিহি, কদরুন যে শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে স্তর, মর্যাদা, এ ধরনের অর্থ। এরপরে শিক্তা, শাহ আয়া শাহ উ, সামিয়া ইসমু থেকে বাবে, তো যার অর্থ হচ্ছে চাওয়া, ইচ্ছে করা, এ ধরনের অর্থ। তো দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে কোন বিষয়টিকে তুলে ধরেছেন, আসুন আমরা এর অনুবাদের মাধ্যমে জেনে নিই। ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সত্তার প্রতি যে মহত্ব মর্যাদাকে চাও তোমরা সম্পৃক্ত করো, অ্যাড করো, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদায় তোমরা যেভাবে চাও সেভাবে তোমরা গুণকীর্তন করো। তো দর্শকবৃন্দ, এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা যেভাবে ইচ্ছে আমরা সেভাবে বর্ণনা করতে পারি, যে কোনো বিষয়ের নিসবত আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে করতে পারি। কিন্তু এখানে একটি বিষয় জানার আছে, অনেকেই এই ভুল ধারণায় পড়ে যায়, এজন্য এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ সিফাতে উলুহিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার যে সকল গুণ এবং সিফাত রয়েছে তা ব্যতীত অন্য সকল ধরনের সম্মানসূচক শব্দ এবং কাজকর্মের মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করতে পারি, এবং এর প্রতি করার জন্য আমাদেরকে নির্দেশও দেওয়া হচ্ছে। যেমন ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি পংক্তির মধ্যেও ঠিক সেভাবেই তোমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহত্ব মর্যাদা সম্মান গুণ বর্ণনা করো যেভাবে চাও। তো এখানে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমরা সম্মান প্রদর্শন করে থাকি, আমাদের সমাজে কিছু লোক আছে যারা ভিন্ন দৃষ্টিতে এই জিনিসগুলোকে তারা অপছন্দ করে থাকে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের ভুল ধারণা, খারাপ মন মানসিকতা থেকে রক্ষা করুক। তো দর্শকবৃন্দ, শুরুতে আমি কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে সম্মান অর্থ হচ্ছে কথায় ও কাজে কারো সম্মান মর্যাদা প্রকাশ করা, বর্ণনা করা। যে নিজেকে ছোট মনে করে এবং বড়দের সম্মান প্রদর্শন করেন, প্রকৃতপক্ষে সে তার বড়জনকে সম্মান করে এবং প্রত্যেক দিক দিয়ে তার বড়ত্ব প্রকাশ করে থাকেন। সাধারণত ছাত্র তার শিক্ষককে, মুরিদ তার পীরকে, সন্তান তার মা বাবাকে, দাদা দাদিকে, এমনকি কর্মচারী তার মালিক সাহেবকে এবং ছোট ভাই নিজের বড় ভাইকে সম্মান করে থাকে। আর এ ব্যাপারে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা। সুবহানাল্লাহ। যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করবে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। লাইসা মিন্না, সে আমাদের মধ্য থেকে নয়, আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার।
তবে দুর্ভাগ্যজনকভাবে একজন সত্যিকার মুসলমান যখন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান মহত্ব মর্যাদায় বিভিন্ন সম্মানসূচক শব্দ এবং অনেক সুন্দর কিছু পদ্ধতির মাধ্যমে সম্মান প্রদর্শন করে থাকে, তখন অনেকেই সেটাকে বিভ্রান্ত, বিদআতি, বিভিন্ন ধরনের কুশব্দ দ্বারা আখ্যায়িত করে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফতোয়াও তারা দিয়ে থাকে। প্রকৃতপক্ষে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা, যা আমরা কোরআন ও হাদিসে কারিমার মাধ্যমে খুঁজে পাই। যেমন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর যখন আমি ফেরেশতাদের নির্দেশ দিলাম যে আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলে সিজদা করল। সে সম্মান প্রদর্শনে অস্বীকার করল, অহংকার করল এবং কাফের হয়ে গেল। অর্থাৎ ইবলিস প্রথমে কাফের ছিলেন না, তবে নবীর প্রতি সম্মান প্রদর্শন অস্বীকার করাতে সে কাফের হয়ে গেছে। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে নবীর প্রতি সম্মান করার স্বীকৃতি ওই প্রথম কুফর বা মানব সৃষ্টির প্রথমেই সংঘটিত হয়েছিল। অন্যান্য কারণে কাফের হওয়ার ঘটনাগুলো আরও পরে হয়েছিল। দর্শকবৃন্দ, এখন যদি কেউ বলেন যে উল্লেখিত আয়াতে কারিমার মধ্যে শুধুমাত্র সিজদার কথাই বলা হয়েছে, নবীর সম্মান মর্যাদার কথা উল্লেখ হয়নি, তার উত্তর হলো এই যে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম বাণী দ্বারা সুস্পষ্ট এটি প্রমাণিত হয় যে হযরত আদম আলাইহিস সালামকে সিজদার নির্দেশ দেয়া হয়েছিল। বাস্তবিক পক্ষে তা ছিল নবীর প্রতি সম্মান প্রদর্শনের হুকুম। যেমন অন্যতম শ্রেষ্ঠ ইসলামী আইনবিদ হযরত মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী সাজাদাল মালাইকাতু এর ব্যাখ্যায় বলেন, সিজদা শব্দটি ফেরেশতাদের সিজদা করার বিষয়ে জাহির, আর হযরত আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে নস। অর্থাৎ প্রকাশ্যে সিজদা করার নির্দেশ অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল নবীর প্রতি সম্মান প্রদর্শনের কারণ। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, এখান থেকে আমরা কোরআনুল কারীমের মধ্যেই দেখতে পাই যে নবী আলাইহিস সালামদের প্রতি সম্মান প্রদর্শন করা কখন থেকে শুরু হয়েছে এবং মহান আল্লাহ তাআলার এর নির্দেশ দিয়েছেন। যেমন এখন যদি আমরা দেখতে যাই যে সম্মান, সাধারণত সম্মান মর্যাদার স্তর চারটি, তাযীম যাকে আরবিতে বলা হয়। তন্মধ্যে সর্বোচ্চ স্তর হলো সিজদা, অতঃপর রুকু, তারপর দু হাঁটু সোজা করে বসা, এরপর কিয়াম বা দাঁড়ানো। একমাত্র মহান আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সিজদা দ্বারা সম্মান করা আমাদের শরীয়তে সম্পূর্ণ হারাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসে কারিমায় বর্ণিত রয়েছে, সরকারে আকদাস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি কোনো সৃষ্টিকে সিজদা করার হুকুম দিতাম তাহলে নারীদের প্রতি অবশ্যই হুকুম দিতাম তাদের স্বামীকে সিজদা করতে। আল্লাহ আল্লাহ। উল্লেখিত হাদিস শরীফে ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আস-সাজদাতু লা তাহিল্লু লিগায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া বৈধ নয়। এরপর তিনি স্পষ্ট করে বলেন, আস-সাজদাতু হারামুন লিগায়রি সুবহানাহু, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সিজদা হারাম। ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে,
লা ইয়াজুজু সুজুদু ইল্লা লিল্লাহি তাআলা, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সিজদা বৈধ নয়। এখন সম্মান প্রদর্শনের দ্বিতীয় স্তর, রুকু পরিমাণ ঝুঁকে কাউকে সম্মান করা। এরকম সম্মানও ইসলামী শরীয়ত অনুমোদন দেয়নি। ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে, বাদশাহ হোক অথবা অন্য কেউ কারো জন্য রুকুর মতো নুয়ে সম্মান প্রদর্শন করা বৈধ নয়, কেননা এ ধরনের সম্মান অগ্নি উপাসকরাই করে থাকে। ফতোয়া শামিতে উল্লেখ রয়েছে যে ইউকরাহুল ইনহিনাউ লিসুলতানি ওয়া গায়রিহি, বাদশাহ হোক অথবা অন্য যে কেউ কারো জন্য রুকুর সাথে সম্মান করা নিষেধ। অতঃপর আমরা যদি তৃতীয় এবং চতুর্থ স্তর দেখি সম্মান করার, অর্থাৎ কাউকে সম্মান মর্যাদা প্রদর্শনার্থে দুজানু দু হাঁটু সোজা হয়ে বসা অথবা সোজা হয়ে দাঁড়ানো ইসলামী শরীয়তে বৈধ। ফলে এ প্রকার সম্মান সর্বসাধারণে প্রচলিত রয়েছে। সুতরাং দর্শকবৃন্দ, অভিশপ্ত ইবলিস নবী আলাইহিস সালামকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে অস্বীকার করার কারণে মহান রব্বুল আলামিন কর্তৃক বিতাড়িত হয়েছিল। এখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কোনো লোক যদি সম্মান প্রদর্শনে অস্বীকার করে বা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিমকে অস্বীকার করে বসে, তাহলে ওই ব্যক্তির স্থান হবে অর্থাৎ আল্লাহ কর্তৃক বিতাড়িত ও অভিশপ্ত লোকদের দলের প্রথম কাতারে। তো দর্শকবৃন্দ, আমরা এখান থেকে জানতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান প্রদর্শন করব এবং মহান আল্লাহ তাআলার প্রতি যে আমরা সম্মান, অর্থাৎ আল্লাহ তাআলাকে আমরা সিজদা করি, যে প্রভু হিসেবে আমরা যে দিকগুলো খেয়াল রাখি, আমরা তা কিন্তু অন্যদের ক্ষেত্রে করি না। আর মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ করেছেন, সবচাইতে অধিক সম্মানী এবং অধিক সম্মান প্রিয় নবীকে দান করেছেন। দেখুন, অনেকেই এই বিভ্রান্তিতে বা অনেকে এ ধরনের বলে থাকে, নবীকে এত সম্মান দিও না যে আল্লাহ তাআলার সমপরিমাণ হয়ে যায়। নাউযুবিল্লাহ, এমন কোনো বিষয়ই নয়। বরঞ্চ যে ব্যক্তি এই কথা বলেছে তাকেই চিন্তা করা দরকার সে সঠিক বলেছে। কেননা মহান আল্লাহ তাআলার সম্মান মর্যাদা যা লা মাহদুদ, অর্থাৎ যা কখনো শেষ হয় না, অগণিত এবং অনন্ত অসীম। এবং মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন তা গুণা সম্ভব, কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো না। তো দর্শকবৃন্দ, তাই আমাদেরকে সৃষ্টি এবং স্রষ্টা এই বিষয়গুলোকে বুঝতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রভু, স্রষ্টা, এবং সেই স্রষ্টা আমাদের জন্য একটি সুন্দর উপহার এবং নিজের নৈকট্যতম বান্দা বানিয়ে নিতে পারেন তার একটি মাধ্যম আমাদেরকে দিয়েছেন প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা ও সম্মানের উপর বিশ্বাস করা যেহেতু ঈমানের অঙ্গ, সেহেতু পবিত্র কুরআনুল মাজিদে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান মর্যাদা বর্ণনা করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন, যেটা আমরা এই হযরত আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি। তাই দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা অনেকেই ক্লিয়ার হয়ে গেছি যে অবশ্যই নবী আলাইহিস সালামদের সম্মান করতে হবে, আর এই সম্মান আমাদের উপরে করা অত্যাবশ্যক। আমরা যদি সামান্যতম সম্মান মর্যাদার প্রতি আমরা মনের মধ্যে কোনো ধরনের তিল পরিমাণ যদি মনে আমরা বিদ্বেষ বা অন্য কিছু রাখি, তাহলে কিন্তু আমাদের ঈমান বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান
বিনষ্ট হওয়া থেকে রক্ষা করুক, সকল আম্বিয়া ইকরামের সম্মান মর্যাদা বজায় রাখার তৌফিক দান করুক এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এবং তাকে নিজের প্রাণ, নিজের সন্তান সন্ততি, সকল সম্পদের চাইতে অধিক ভালোবাসার তৌফিক দান করুক। তো দর্শকবৃন্দ, আজ আমরা শুনেছি সংক্ষিপ্তভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা সম্পর্কে। তাই আমরা আজ শিখলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সর্বোচ্চ পর্যন্ত সম্মান প্রদর্শনের সকল মাধ্যম আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন দেখতে থাকুন নিয়মিত মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم